মুসলিম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য ইসলাম ধর্মকে মনোনীত করেছেন। সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সন্তুষ্ট চিত্ত ধর্ম ইসলাম অনুসরণ করেছেন, প্রচার করেছেন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আরবি ক্যালেন্ডার অনুযায়ী আজ 1441 হিজরি সালের জিলহজ মাসের 23 তারিখ। সে অনুযায়ী আজ জিলহজ মাসের 4th জুমা। আজকের এই জুমায় আমার খুতবার বিষয় আরকানুল ইসলাম। আরকানুল ইসলামের উপরে সংক্ষিপ্ত আকারে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। গত জুমায় আলোচনা করেছিলাম আরকানুল ঈমান নিয়ে, আজকে আলোচনা হতে যাচ্ছে আরকানুল ইসলাম নিয়ে। তারপরে আরও দুটো খুতবা আছে। একটি খুতবা আলোচনা করব ইলমুল হাদিসের গুরুত্ব নিয়ে, তারপরের খুতবায় আলোচনা করব উসুলুল হাদিসের গুরুত্ব নিয়ে। সম্মানিত ভাই, আমরা যারা মুসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার মতো তৌফিক দান করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামতগুলোর মধ্য থেকে একটি নিয়ামত। তবে অধিকাংশ মুসলিম এই নিয়ামতের কোনো কদর করে না। এজন্যই মুসলিম দুই প্রকার, বংশগত মুসলিম আর বুঝে শুনে গ্রহণকারী মুসলিম। আমরা এখানে যে কয়জন এসেছি আমরা সবাই বংশগত মুসলিম। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তারা ছিলেন মুসলিম, সেই ধারাবাহিকতায় তাদের বংশ পরম্পরায় আমরাও মুসলিম। আরেক শ্রেণীর মুসলিম রয়েছেন যারা এক সময় হয়তো নাস্তিক ছিলেন, খ্রিস্টান ছিলেন, ইহুদি ছিলেন, বৌদ্ধ অথবা অন্য কোনো ধর্মে ছিলেন। সেই ধর্ম থেকে পরিবর্তন হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যাদেরকে আমরা বলি নও মুসলিম। বংশগত মুসলিম আমরা যারা আছি, অধিকাংশ মুসলিমের অবস্থা এই, আমরা না জেনে না বুঝে ইসলাম ধর্ম পালন করি। অথচ ইসলাম হলো একটা জ্ঞানের ধর্ম, জেনে বুঝে পালন করার ধর্ম। মানুষ যা করে তাদের সাথে সাথে আমি কিছু করে যাব, এটা ইসলামের শিক্ষা না। একটা বাস্তব দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টাতে নবুয়ত পাওয়ার পর ইসলাম ধর্ম প্রচার শুরু করেন, ইতিহাসে এই সময়টার একটা নাম দেওয়া আছে। তাকে আরবিতে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। জাহিলিয়াত শব্দের অর্থ হলো অজ্ঞতা, মূর্খতা। আইয়াম মানে যুগ আর সময়, দুটোকে একত্র করলে অর্থ দাঁড়ায় অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ, অশিক্ষিতদের যুগ। এখন অশিক্ষিতদের যুগে যে ধর্ম চলছিল সেটা যদি সঠিক হতো তাহলে তো ইসলাম ধর্মের কোনো দরকারই নেই। অজ্ঞতার যুগে যেই ধর্ম চলছিল সেই ধর্ম আল্লাহর ধর্ম না। এই কারণে সেই ধর্ম বাদ দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দেওয়া ধর্ম প্রচার শুরু করেছেন। এক কথায় যদি বলি,
অজ্ঞতার ধর্মের বিপরীত হলো ইসলাম ধর্ম। যদি মূর্খতার বিপরীত ধর্ম ইসলাম ধর্ম হয়, তাহলে ইসলাম হলো শিক্ষিত ধর্ম। ইসলাম হলো শিক্ষিত ব্যক্তিদের ধর্ম। তার বোঝা যাচ্ছে ইসলাম যেহেতু মূর্খতার বিপরীত অবস্থায় এসেছে, ইসলাম না বুঝে অজ্ঞ ব্যক্তিদের মতো পালন করার মতো কোনো ধর্ম না। কিন্তু এরপরেও আমরা যারা বংশগত মুসলিম রয়েছি, তা ওই অজ্ঞ, না জেনে না বুঝে অধিকাংশ মানুষ যা করে, অধিকাংশ সমাজে জনগণ যেভাবে চলে, সেই ধারাবাহিকতায় আমরা ধর্ম পালন করে যাচ্ছি। আমার কথা যদি আপনারা বিশ্বাস না করেন যে অধিকাংশ মানুষ না বুঝে ইসলাম ধর্ম পালন করে, তাহলে আপনাদেরকে আমি 3টি প্রশ্ন করতে পারি। উত্তরগুলো নিলেই দেখবেন স্পষ্ট। আমি অনেক জায়গায় এই প্রশ্ন করেছি। 3টা প্রশ্ন শুনুন। 1, ইসলাম শব্দের অর্থ কি? 2, ইসলাম কাকে বলে? 3, ইসলামের ভিত্তি কয়টি ও কি কি? কয়টা প্রশ্ন করলাম? আবার শুনুন। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম কাকে বলে? ইসলামের ভিত্তি কয়টি ও কি কি? এই 3টা প্রশ্ন যদি মুসলিমদেরকে জিজ্ঞেস করা হয়, 100 মুসলিমের মধ্যে 95 জন মুসলিম ভুল উত্তর দিবে, আর 5 জন সঠিক উত্তর দিতে পারেন। এই কাতারে কিন্তু আমি আলেমদের বাদ রাখি নাই, আলেমরাও এই কাতারে, অনেক নামধারী আলেমরাও এই কাতারে, যারা জানে না ইসলাম ধর্মের অর্থ কি, যারা জানে না ইসলাম কাকে বলে, যারা জানে না ইসলামের ভিত্তি কয়টি ও কি কি। আজকের খুতবায় আমরা এই 3টি প্রশ্নের উত্তরই মূলত জানব। প্রথম বিষয়, আরকানুল ইসলাম শব্দের অর্থ। আরকান বহু বচন, এক বচনে রুকন। রুকন শব্দের অর্থ হলো ভিত্তি, খুঁটি, স্তম্ভ, ইংরেজিতে বলা হয় ফাউন্ডেশন। আর ইসলাম শব্দের অর্থ আমাদের সমাজে প্রচলিত শান্তি, কিন্তু ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ হলো মেনে নেওয়া। ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা। ভুল অর্থটা সবাই জানে, সঠিক অর্থটা অধিকাংশ মুসলিম জানে না। তখন দুইটার একাত্র করেন। আরকানুল ইসলাম অর্থ হলো ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর পেলাম। এবার দ্বিতীয়, ইসলাম কাকে বলে? আমরা ইসলাম ধর্ম পালন করছি, কিন্তু ইসলাম ধর্ম কাকে বলে তা জানি না। অনেকে এখানেও যারা আছেন, অনেকে জানেন না ইসলাম কাকে বলে। ইসলাম কাকে বলে এটা জানার আগে আমরা একটু জেনে নিই যে আল্লাহ তাআলা ইসলাম সম্পর্কে কি বলেছেন কোরআন মাজিদে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম সম্পর্কে কি বলেছেন শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরান 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র দিন, একমাত্র ধর্ম, একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। তাহলে আল্লাহর ধর্ম কি? ইসলাম। সঙ্গত কারণে অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে খ্রিস্টান ধর্ম প্রচার করে নিয়েছেন ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তো ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন, তাহলে খ্রিস্টান ধর্ম তো আল্লাহর ধর্ম। তারপরে ইহুদি ধর্ম প্রচার করেছেন মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে কে পাঠাইছেন? আল্লাহ। তাহলে ইহুদি ধর্ম তো আল্লাহর ধর্ম। উত্তর ভুল, প্রশ্ন ভুল। এক কথায় জেনে নিন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আর যত রাসূল এসেছিলেন সবার ধর্ম ছিল ইসলাম, সবাই প্রচার করেছেন ইসলাম। কিন্তু অন্যান্য নবীদের শরীআত মানে ধর্মের যে বিভিন্ন প্রায়োগিক বিধান, আমাদের নবীর শরীয়তের মধ্যে কিছু পার্থক্য আছে, কিন্তু ধর্ম সবারই কি এক। তার মানে আল্লাহ তাআলা আদমকেও ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন, আদমের পর থেকে নূহ আলাইহিস সালাম তাকেও এই একই ধর্ম শিক্ষা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে এই ধর্ম শিক্ষা দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছিলেন সবার ধর্ম কি ইসলাম। আল্লাহর ধর্ম একটাই ইসলাম। মানুষ তাদের প্রবৃত্তির কারণে, অজ্ঞতার কারণে, না জানার কারণে ইসলাম ধর্ম থেকে রূপান্তরিত হয়ে অন্য ধর্মে ডাইভার্ট হয়েছে। আল্লাহ অন্য ধর্মে শিক্ষা দেন নাই। অতএব খ্রিস্টান ধর্ম এটা আল্লাহর শিক্ষার ধর্ম নয়, ইহুদি ধর্ম আল্লাহর শিক্ষার ধর্ম নয়, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এটা আল্লাহর ধর্ম নয়, আল্লাহর ধর্ম ইসলাম। এই কারণেই ঈসা আলাইহিস সালামের মূল শিক্ষা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল শিক্ষা, কোনো পার্থক্য নেই। এ কারণে মুসা আলাইহিস সালামের মূল শিক্ষা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল শিক্ষা, কোনো পার্থক্য নেই, এক। আচ্ছা, তাহলে আমরা এক কথায় বলতে পারি আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে, সে ধর্ম যেটা হোক, আল্লাহ তাআলা সেই ধর্ম কখনো কবুল করবেন না, কারণ ওটা আল্লাহর ধর্ম নয়। এজন্যই আপনি দেখবেন অধিকাংশ মানুষ অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে আসে, কিন্তু ইসলাম ধর্ম থেকে সাধারণত মানুষ অন্য ধর্মে যায় না। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করবে, তালাশ করার পরে পেল ইহুদি ধর্ম, পেল খ্রিস্টান ধর্ম, পেল হিন্দু ধর্ম অথবা বৌদ্ধ ধর্ম অথবা অগ্নিপূজার ধর্ম, অন্য ধর্ম পেয়েছে, অতঃপর যদি সে সেই ধর্মের অনুসরণ করে, কিয়ামতের দিন তার এই ধর্ম কখনোই আল্লাহ গ্রহণ করবেন না। এরপরে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করলো, অনুসরণ করলো, এই ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। মানে তার ধর্মই যদি আল্লাহ কবুল না করেন, কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আর আমল যদি গ্রহণযোগ্য না হয়, জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাত লাভ কখনোই সম্ভব না। এবার কোনো ব্যক্তি যদি অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে অথবা বংশগতভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে, তো এক সময় না বুঝে করেছিল, এখন বুঝে শুনে করে, তাহলে তার ফজিলত হচ্ছে সে ইতিপূর্বে যত পাপ করেছিল ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনের সব পাপগুলো ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 336, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন বিচক্ষণ সাহাবী, রণকৌশলী সাহাবী। এক সময় তিনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, অবশেষে ইসলাম এর প্রতি তিনি অনুপ্রাণিত হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করবেন। তখন তিনি বলছেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনুন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ফাকুলতু, আমি বললাম, উবসুত ইয়ামিনাকা ফালিউবাইআকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ডান হাতটা প্রসারিত করে দিন, আমি আপনার হাতে হাত রেখে বায়াত করে ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ। ফাবাসাতা ইয়ামিনাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতে এভাবে আগায় দিলেন। ফাকাবাতু ইয়াদি, আমর বলছেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা আগায় দিয়েছেন, আমি আমার হাতটাকে গোটায় নিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা লাকা ইয়া আমর, আমর কি হলো?
তুমি না বললে আপনার ডান হাত প্রসারিত করে দিন, ইসলাম ধর্ম গ্রহণ করব। আমি তো হাত আগায় দিলাম, তোমার হাতটা গুটিয়ে নিলে কেন? কলা, আমর বলছেন, আরাত্তু আন আশতারিতা, আমি ইচ্ছা করেছি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একটা শর্ত করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাশতারিতু বিমাযা, আমর কি শর্ত করতে চাও? তখন আমি বললাম, আইয়ুগফারালি, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার পিছনের পাপগুলো কি ক্ষমা করা হবে? পিছনে তো আমি অনেক অন্যায় করেছি, এমনকি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছি, সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, কত বড় অন্যায় করলাম, এই পাপগুলো কি ক্ষমা করা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ শোনালেন, আজকে সারা পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে প্রায় 550 কোটি প্লাস মানুষ অমুসলিম, সবার জন্যই হাদিসের এই অংশটিতে সুসংবাদ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে আল্লাহ তাআলা তার পিছনের সব পাপগুলো ধ্বংস করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমর, তুমি যদি এখন ইসলাম গ্রহণ করো, ইতিপূর্বে যত পাপ আছে আল্লাহ তাআলা তোমার সব পাপ ক্ষমা করে দেবেন। তাই পৃথিবীতে যত অমুসলিম রয়েছে তাদের জন্য হাদিসটি একটা মহা সুসংবাদ। তার বয়স যদি হয় 100 বছর, 100 বছরে যদি 1000 লোক হত্যা করে, 100 বছরে যদি সে 1000 বার জেনা করে, 100 বছরে যদি সে হাজার হাজার বার মদ পান করে, আরও জঘন্যতম অন্যায় কাজ করে, কিন্তু যদি একবার কালিমাতুশ শাহাদাত অন্তরে বিশ্বাসের ভিত্তিতে পাঠ করে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার 100 বছরের সব পাপ ক্ষমা করে দেবে। এই হলো ইসলাম ধর্মের গুরুত্ব। সম্মানিত ভাই, একটা প্রশ্নের উত্তর আমরা জানলাম ইসলাম ধর্মের অর্থ, এবার জানবো ইসলাম ধর্ম কাকে বলে। ইসলাম ধর্ম কাকে বলে এর সংজ্ঞা এক একজন মনীষী এক একভাবে দিয়েছেন, এক এক ইমাম এক একভাবে দিয়েছেন, এক এক আলেম এক একভাবে দিয়েছেন। তবে সবগুলো আলেমের দেওয়া সংজ্ঞাই আপেক্ষিক সঠিক, কোনোটাকে ফেলে দেওয়া যায় না। তারা এক একটা দৃষ্টিকোণ থেকে বলেছেন, সবগুলো সঠিক। এজন্য আমি আপনাদের সামনে কোনো আলেমের সংজ্ঞা পেশ করতে চাই না, সরাসরি ওহী ইসলাম ধর্মের যে সংজ্ঞা দিয়েছে ঠিক সেই সংজ্ঞাটাই আমরা জানার চেষ্টা করি। শুনুন ইসলাম ধর্ম কাকে বলে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 107, কিতাবুল ঈমানের প্রথম হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন আমরা সাহাবীরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম। ইয তালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে একজন লোক আগমন করল। শাদীদু সাওয়াদিশ শা'r শাদীদু বায়াদিস সিয়াবি, লোকটার পোশাক ধবধবে সাদা, ফ্রেশ সাদা, চুলগুলো কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসারুস সফর, লোকটার মধ্যে সফরের কোনো চিহ্ন নাই। দূর থেকে আসলে চুলগুলো এলোমেলো থাকবে, পোশাক ময়লা থাকবে, সফরের একটা কষ্ট ক্লেশের যে চিহ্ন সেগুলো থাকবে, কিচ্ছু নাই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না, আমাদের মধ্যে আমরা যে সকল সাহাবী এখন বসা আছি কেউ লোকটাকে চিনেও না। 4টা বৈশিষ্ট্য, চুল কালো, পোশাক সাদা, আর লোকটা সফরে আছে তা বোঝা যায় না, আমাদের মধ্যে কেউ তাকে চিনেও না। তার মানে লোকটার প্রতি আমরা কৌতূহলভাবে তাকিয়ে আছি, লোকটা কে? লোকটা সরাসরি মসজিদের মধ্যে প্রবেশ করলো। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসলো। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নিজের হাঁটু দুটো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেড়ে বসলো।
ও ওয়াদা কাফাইহি আলা ফাকিজাইহি, তার দুই হাত দুই হাঁটুর উপর দুই উরুর উপর রাখলো, মানে চার জানু হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসছে। বসার পরেই প্রশ্ন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আমাকে বলেন তো ইসলাম কাকে বলে। এই যে দেখেন ইসলামের সংজ্ঞা। লোকটি এসে কি প্রশ্ন করছে? ইসলাম সম্পর্কে আমাকে জানান, ইসলাম ধর্ম কি, ইসলাম কাকে বলে। ইসলাম না বুঝে আমি পালন করতে পারবো না, ইসলামটা কি আমাকে বুঝান। ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন। এজন্য আমি বলেছি কোনো আলেমের সংজ্ঞা কিন্তু আমি পেশ করব না, সরাসরি আমাদের নবী ইসলাম ধর্মের যে পরিচয় দিয়েছেন আমি সেই পরিচয় দিচ্ছি। তিনি বলছেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে সেই ধর্ম তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, আর নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অংশটা তুমি সাক্ষ্য দিবে। তাহলে ইসলামের একটা অংশ পেলাম, কালেমা শাহাদাতের সাক্ষ্য প্রদান করা। তারপরে অতুকিমাস সালাত, তুমি সলাৎ কায়েম করবে। কোন সলাৎ? 5 ওয়াক্ত ফরজ সলাৎ কায়েম করবে। 3 অতুআদ্দিয়াস যাকাত, তুমি তোমার সম্পদের যাকাত আদায় করবে। অতাসুমু রমাদান, তুমি রমাদান মাসের ফরজ সিয়াম পালন করবে। অতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তুমি আল্লাহর ঘর বাইতুল্লাহ পৌঁছাতে সক্ষম হও তাহলে তুমি সেখানে গিয়ে হজ আদায় করবে। উত্তর দিলেন। লোকটা শুনল, শোনার পরে লোকটার অভিব্যক্তি, লোকটা বলছে, ক্বালা সাদাকাতা, মুহাম্মদ আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, হাদিসটা আমি বড় পুরো হাদিসটা শোনাবো না, হাদিসের একেবারে শেষের অংশ। যখন লোকটা চলে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ওমর তুমি জানো লোকটা কে? তাহলে আল্লাহ রাসূল, আমি তো জানি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি হচ্ছেন ফেরেশতা জিবরাইল, তোমাদের সামনে এসেছেন তোমাদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে হাদিসটা এবার একখানে করেন। ফেরেশতাদের সর্দার, ওহির বাণী বাহক জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। উত্তর শোনার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সত্য বলেছেন, তার মানে আপনি যে সংজ্ঞাটা দিয়েছেন তা পারফেক্ট, সঠিক। আচ্ছা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর, জিবরাইলের প্রশ্ন, জিবরাইলের সত্যায়ন করা, বোঝা যাচ্ছে এই সংজ্ঞার উপরে অধিক সত্য সংজ্ঞা আর কোনোটাই হতে পারে না। এজন্য আমি কোনো মানুষের সংজ্ঞা আপনাদেরকে শোনাইনি। এখন এই সংজ্ঞা থেকে কি পেলেন? ইসলাম ধর্মের নাম 5টি বিষয়ের সমন্বয়ে। 1 কালেমায়ে শাহাদাতের সাক্ষ্য দেওয়া, 2 সলাত কায়েম করা, 3 যাকাত আদায় করা, 4 সিয়াম পালন করা, 5 হজ করা। কয়টা? 5টা। এই 5টাই হলো আরকানুল ইসলাম, ইসলামের ভিত্তি। এজন্যই সহিহ বুখারীর আরেকটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ফাউন্ডেশন, ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি হলো 5টি। কি ওই 5টা? কালেমায়ে শাহাদাতের সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমাদানের সিয়াম পালন করা, হজ করা। তো এবার বলুন তো আরকানুল ইসলাম কয়টি? 5টি। আরকানুল ইসলাম 5টি, মানে ইসলামের ভিত্তি 5টি। এই 5টি বিষয়ের উপর ইসলাম দাঁড়ানো। কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলো কিন্তু 5টার 1টা বা 2টা যদি আদায় না করে তাহলে সে পরিপূর্ণ মুসলিম নয়।
আচ্ছা, এই আরকানুল ইসলাম 5টি, এই 5টাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। প্রথম দৃষ্টিকোণ ঈমান আনা আর আমল করা। এই দৃষ্টিতে এই আরকানুল ইসলাম 2 প্রকার। এক, যার সম্পর্ক শুধু অন্তরের সাথে, ব্রেনের সাথে, ঠোঁটের সাথে, আর কোনো কিছু নাই। অন্তর, ব্রেন, ঠোঁট, এই 3টা বিষয়ের সাথে সম্পৃক্ত যেটা, এটা হলো ঈমানি। আর সেটা শুধুমাত্র একটা, তা হলো কালেমায়ে শাহাদাত। কালেমায়ে শাহাদাতের সাক্ষ্য প্রদান করতে হয় অন্তরে বিশ্বাস করে, ব্রেনে সেভ করে, আর মুখ দ্বারা তার স্বীকৃতি প্রদান করতে হয়। তাহলে কালেমা শাহাদাতের কাজ মাত্র কি? এই 3টার সমন্বয়। এই একটাকে যদি বাদ দিই, বাকি থাকে কয়টা? 4টা। এই 4টি হলো আমলি। আমলে মানে কাজ দ্বারা সম্পাদন করতে হবে। সেখানে শুধু মুখে স্বীকৃতি দিলাম, ভাই নামাজ ফরজ, আদায় করা দরকার, করলাম না, হবে না। ভাই ঠিকই কইছেন রোজা ফরজ, আদায় করার দরকার, করলাম না, হলো না। ভাই ঠিকই বলছেন যাকাত দেওয়া দরকার, দিলাম না, হলো না। মুখের কাজ হলো শুধু কালেমায়ে শাহাদাতের সাক্ষ্য প্রদান করা। এখানে কোনো বাস্তব কোনো আমল নাই, কিন্তু বাস্তব আমল হলো বাকি 4টি। এগুলো একটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা। আরেকটি দৃষ্টিকোণ হচ্ছে ধনী আর গরিবের দৃষ্টিকোণ। এই 5টির মধ্যে 3টা আরকান ধনী গরিব সবার উপরে ফরজ, নারী পুরুষ কেউ বাদ নেই। একটা হলো কালিমাতুশ শাহাদাতের সাক্ষ্য প্রদান করা। এটা ধনীকেও দিতে হবে, গরিবকেও দিতে হবে, ছোটকেও দিতে হবে, বড়কেও দিতে হবে, নারীকেও দিতে হবে, পুরুষকেও দিতে হবে। এখানে কাউ কোনো ছাড় নেই। কালিমা শাহাদাতের সাক্ষ্য দেওয়া। আর সলাত কায়েম করা, ধনীর উপর যেমন ফরজ, গরিবের উপর তেমন ফরজ, নারীর উপর যেমন ফরজ, পুরুষের উপর তেমন ফরজ। আরেকটি হলো রমাদানের সিয়াম পালন করা। এটাও মানে নারীর উপর যেমন ফরজ, পুরুষের উপর তেমন ফরজ, ধনীর উপর যেমন ফরজ, গরিবের উপর ঠিক একইভাবে ফরজ। তার মানে আরকানুল ইসলামের 5টা আরকানের মধ্যে 3টা আরকান সবার জন্য সমভাবে প্রযোজ্য, কোনো পার্থক্য নেই। থাকে কয়টা? আর 2টা। এটাকে বলা হয় মালি, আর্থিক ইবাদত, যাকাত আর হজ। এই যাকাত আর হজ এটাও ফরজ গরিবের উপরে, কিন্তু কি ফরজ? যাকাত আর হজ একজন গরিব বিশ্বাস করবেন যে এই দুটো ফরজ, ব্যাস হয়ে গেছে। বিশ্বাস করলেই যথেষ্ট। আর যিনি ধনী, যিনি সম্পদশালী, যাকাত আর হজ করা এই দুটা ফরজ। বিশ্বাস করা যেমন ফরজ, আবার আমল করাও তেমন ফরজ। তাহলে 2টা দৃষ্টিকোণ থেকে ভাগ করলাম। একটা হলো মানে মৌখিক স্বীকৃতি প্রদান করা, বিশ্বাস করার দৃষ্টিকোণ থেকে। আরেকটা হলো ধনী আর গরিবের দৃষ্টিকোণ থেকে। এবার 5টা আরকানের সংক্ষিপ্ত বর্ণনা। শুধু কালিমাতুশ শাহাদাতের উপর যদি খুতবা দেই, একটানা কয়েকটা খুতবা দেওয়া যায়। যদি শুধু কালিমা তয়্যিবার উপর খুতবা দেই, তাহলে একটানা কয়েকটা খুতবা দেওয়া যায়। এরপর যদি সলাতের উপর খুতবা দেই, কমপক্ষে 100 থেকে 200 খুতবা সিরিয়াল দেওয়া যায়। আবার যদি সিয়ামের উপর, এভাবে অনেক সিরিয়াল খুতবা দেওয়া যায়। এই জন্য আজকে যেহেতু সবগুলো একখানে, আমি শুধুমাত্র মূল কথাটা আপনাদের সামনে পেশ করব, মনে রাখার চেষ্টা করবেন। 1 নম্বর কালিমাতুশ শাহাদাত। কালিমা শাহাদাতটা কি? কালিমা শব্দের অর্থ হলো বাক্য, শাহাদাত মানে হলো সাক্ষ্য প্রদান করা। তাহলে সাক্ষ্যের বাক্য, যেই বাক্য পাঠ করে একজন ব্যক্তি সাক্ষ্য দিয়ে থাকে। কিসের সাক্ষ্য? এখানে 2টো সাক্ষ্য আছে। 1 তাওহীদের সাক্ষ্য, 2 রিসালাতের সাক্ষ্য। তাওহীদের সাক্ষ্য আল্লাহর সাথে সম্পর্কিত, আর রিসালাতের সাক্ষ্য রাসূলের সাথে সম্পর্কিত। তাওহীদের সাক্ষ্য কতটুকু? আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। এটা হলো তাওহীদের সাক্ষ্য, এর সম্পর্ক আল্লাহর সাথে। আর ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অথবা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
এই সাক্ষ্যটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাওহীদের সাক্ষ্যের সাথে আপনার কি কি জড়িত? কালিমায়ে তয়্যিবার এই তাওহীদের বাণীটার সাথে দুটো অংশ, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ, একটা না বোধক আর একটা হা বোধক। নাটা কি? লা ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো উপাস্য, এই অংশটা না বোধক। এই অংশ দ্বারা এই পৃথিবীতে যত ইলাহ আছে সব বাদ করা হয়, কাউকে স্বীকার করা হয় না। এই অংশটা নাস্তিকদের বাক্য। যেমন নাস্তিকদের পরে দেয়ার ইস নো গড, আরে আল্লাহ বলতে কিছুই নাই। পরের অংশ ইল্লাল্লাহ, হ্যাঁ শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, কোনো ইলাহ নেই, শুধু আল্লাহ আছেন। এই যে শুধু আল্লাহ আছেন, এই অংশটুকু হলো পজিটিভ। তার মানে এই কালিমার মধ্যে দুটো অংশ, প্রথম অংশ দ্বারা বাতিল সকল মাবুদকে অস্বীকার করতে হয়, শেষের অংশ দ্বারা একমাত্র আল্লাহ তাআলাকে স্বীকৃতি প্রদান করতে হয়। এখন আপনি আল্লাহকে যখন সাক্ষ্য দিবেন তখন আবার তিনটা অংশ আসবে তাওহীদের। তাওহীদ তিন প্রকার: তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই তিনটি বিষয়ের সাক্ষ্য প্রদান করলে পরিপূর্ণ আল্লাহ তাআলার তাওহীদকে মেনে নেওয়া হয়। তাওহীদের উপর আমি খুতবা এখানে একটা জুমায় দিয়েছিলাম, আবার কখনো বিস্তারিত সুযোগ হলে অন্য সময়। গেল কালিমায়ে তয়্যিবা তাওহীদের অংশ। এবার কালিমা শাহাদাতের রিসালাতের অংশ। রিসালাতের তিনটি বিষয়: এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম; দুই, বান্দা; তিন, রাসূল। মুহাম্মদ তিনি একজন ব্যক্তি ছিলেন, বিশ্বাস করতে হবে। দুই, তিনি আল্লাহর বান্দা ছিলেন, বিশ্বাস করতে হবে। তিন, তিনি আল্লাহর রাসূল ছিলেন, এ বিশ্বাস করতে হবে। এই তিনটি বিষয়ে বিশ্বাস করা, সাক্ষ্য দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং তার আনুগত্য করাকে বলা হয় রিসালাতের সাক্ষ্য। এই সমন্বয়ে যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দেয় তাহলে রিসালাতের সাক্ষ্য প্রদান করা হলো। তার মানে কালিমায়ে শাহাদাতের দুটো অংশ: আল্লাহর তাওহীদের সাক্ষ্য আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য। গেল কালেমা শাহাদাতের পাঠ। এখানে একটা কথা আপনাকে বলে নিই, আমাদের দেশে অনেক জনপ্রিয় বক্তা আছেন যারা মাঠ গরম করে ফেলেন, যারা মাঠে আসলে অসংখ্য লোক তাদের বক্তব্য শুনতে আসেন, কিন্তু তারা জানেন না একজন লোক ইসলাম গ্রহণ করলে কি বলে ইসলাম গ্রহণ করতে হয়। অনেককে দেখা যায় যে মাহফিল শেষ, একজন ব্যক্তি এসেছেন ইসলাম ধর্ম গ্রহণ করবেন, তখন তাকে কালেমা তয়্যিবা পাঠ করিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবীগণ যত অমুসলিমকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন, আপনি একটা জায়গাতেও পাবেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো বাস ইসলাম হয়ে গেল, না, এ কথা কখনো তিনি বলেন নাই। বরং যেই লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন তাকে বলেছেন তুমি কালেমা শাহাদাতের সাক্ষ্য দাও। একটা পাঠ আল্লাহর তাওহীদের সাক্ষ্য, আর একটা পাঠ রিসালাতের সাক্ষ্য। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অতএব কালেমা তয়্যিবা পাঠ করিয়ে কোনো ব্যক্তিকে ইসলাম ধর্ম গ্রহণ করানো যাবে না, অবশ্যই কালেমা শাহাদাতের বাক্য পাঠ করিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাতে হবে। আরেকটু কথা বলে নেই, আমাদের বাংলাদেশ তো পীরদের অভয়ারণ্য একটা দেশ। মাঠে ঘাটে অলিতে গলিতে গ্রামে গঞ্জে পীরের আস্তানার অভাব নেই। তো আপনারা জানেন এই অসংখ্য পীরদের মধ্যে এক শ্রেণীর পীরদের আকীদা পরকালের মুক্তি পাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো দরকার নাই, বরং ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য শুধু আমার তরিকায় বায়াত নিলেই চলবে। আমার মানে তার পীর সাহেবের বায়াত। এজন্য আমি গিয়েছিলাম এই ফরিদপুরের সদরপুরের আট্টশীতে, সেখানে দেখলাম যেমন এখানে আছে গোশালা, এখানে আছে ছাগলশালা, তারপরে দেখলাম এখানে আছে অমুসলিমদের বসার স্থান।
আবার একটা হলো অমুসলিমদের হাদিয়া দেওয়ার স্থান। তো অমুসলিমদের হাদিয়া দেওয়ার স্থান আছে, কিন্তু অমুসলিমরা যখন বায়াত নিবে তখন তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয় না। আমি গিয়েছিলাম 2003 সালে চন্দ্রপাড়ায়। সেখানেও যখন আমি গেলাম দেখলাম বলা হলো যারা অমুসলিমরা বায়াত নেবেন তারা এই সামনের কাতারের ডান পাশে বা বাম পাশে আসেন। অমুসলিমরা সামনের কাতারের ডান পাশে বা বাম পাশে গেল, যাওয়ার পরে পীর সাহেবের সিস্টেম অনুযায়ী তাদের বাম স্তনের 4 আঙ্গুল নিচে আঙ্গুল দিয়ে তারপরে বায়াত করানো হলো। বায়াতটা কি, সেটা পীররা মুরিদ বানানোর জন্য বাক্য, সেই বাক্যগুলো শিক্ষা দিলেন, কিন্তু একজন ব্যক্তিকেও ইসলাম ধর্ম গ্রহণ করালেন না। এর মানে কি? এই পীরদের আকীদা পরকালে মুক্তি পাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা লাগে না, আমার ইত্তেবা করলেই চলে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো লোক আসলে আগে বলতেন আসলিম, আগে ইসলাম গ্রহণ করো, তারপরে তোমার বাকি কাজ। ইসলাম ধর্ম গ্রহণ করলে না, তোমার সাথে আর কোনো ইসলাম ধর্মীয় বিষয়ে কোনো কথা নেই, আগে গ্রহণ করবা পারে ইসলামী বিধান। এরপরেও যদি কেউ বলেন যে এই পীররা কি ইসলামের বাইরে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করায় না, অমুসলিমদেরকে শুধু বায়াত করিয়ে হাদিয়া নিয়ে ছেড়ে দেয়, এরা ইসলামের বাইরে, মানে এরা ইসলামের যতটা ক্ষতি সাধন করছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী ওই খালেদা জিয়া, এর আগে এরশাদ, এর আগে যত আইয়ুব খান, যত ক্ষমতায় আসছে এরাও তত ক্ষতি সাধন করতে পারে নাই। কিন্তু আমরা তো সবাই ক্ষিপ্ত রাষ্ট্রপ্রধানদের উপর, আর ভাবি এরা মনে হয় অনেক কল্যাণকামী। ধর্মের লেবাস পরে ধর্ম যত ক্ষতি সাধন করা যায়, অন্যভাবে ততটা ক্ষতি সাধন করা যায় না। সম্মানিত ভাই, এবার আসুন ইসলামের আরকানের দ্বিতীয় অংশ। আমাদের সমাজের অনেক লোকদেরকে বলা হয় যে ভাই নামাজ না পড়লে কি আছে, আমার ইমানটা ঠিক আছে। নামাজ না পড়লে কি আছে ভাই, আমি ভালো মুসলমান। কি ভাই ভালো মুসলমান? আরে আপনার মুসল্লি দেন না, হ্যাঁ সুদ খাই, আমি সুদ খাই না। আপনার মুসল্লি দেন না, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলি না, তাহলে আমি ভালো। আসলে ইসলাম ধর্মের সংজ্ঞা না জানার কারণে তার এই কথাটা এসেছে। মুসল্লি সুদ খায়, আপনি খান না, আলহামদুলিল্লাহ আপনার ভালো গুণ। মুসল্লি মিথ্যা কথা বলে, আপনি মিথ্যা কথা বলেন না, অবশ্যই আপনার ভালো গুণ। কিন্তু আপনি তো ইসলাম ধর্মের সংজ্ঞাটা জানবেন। ইসলাম ধর্মের সংজ্ঞায় যে 5টা বিষয় আছে, প্রথম বিষয় কালেমা শাহাদাতের সাক্ষ্য দেওয়া, আপনি দিলেন, কিন্তু দ্বিতীয় স্টেপে আপনার যে কাজ সলাত কায়েম করা, এই সলাত কায়েম করছেন না, আবার বলছেন আমি মুসলিম, এটা আবার কেমন কথা? সলাত না কায়েম করে কোনো ব্যক্তি ইসলামের গণ্ডির মধ্যে থাকতে পারে না। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, অমুসলিম আর মুসলিম পার্থক্য কি? সলাত। সলাত আছে, ইসলাম আছে। সলাত নেই, ইসলাম নেই। ইসলাম কায়েম করতে চাইলে সলাত কায়েম করতেই হবে। সলাত কায়েম করলেই মূলত ইসলাম কায়েম করা হয়। একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম তার উপরে যে বিধানটা আসবে সেটা হলো কি? সালাত। তাই আরকানুল ইসলামের এই দ্বিতীয় অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সালাত কায়েম করা। সালাত কায়েম করা ফরজ। সালাত স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, কোন মানুষ এটাকে ফরজ করে নাই। সালাত কায়েম করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ওয়াদা করেছেন তাকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করাবেন। সালাত কায়েম করলে আল্লাহ তাআলা পূর্বের যত পাপ আছে সব পাপ ক্ষমা করে দিবেন। এরকম অসংখ্য ওয়াদা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে করেছেন। সালাতের গুরুত্ব সম্পর্কে আমি বিস্তারিত কথা বলছি না। আমরা যেটা জানতে পারলাম সেটা হলো এই ইসলামের দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় খুঁটি, দ্বিতীয় ভিত্তি হচ্ছে সালাত। এজন্য আমরা যদি নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিতে চাই আর মুসলিম বলে দাবি করতে চাই, অবশ্যই আমাদেরকে সালাত কায়েম করতে হবে। প্রথমে নিজে, তারপরে পরিবার, এরপরে সমাজ, তারপরে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করার চেষ্টা করতে হবে। গেল দ্বিতীয় আরকানুল ইসলামের অংশ। এবার তৃতীয় পার্ট। তৃতীয় অংশ সম্পর্কে একটু কথা বলে নেই। আমাদের সমাজের মানুষগুলোর কথা বলার সময় এই কথাটা বেশি বলেন, নামাজ রোজা, নামাজ রোজা। মানে এই কথা দ্বারা তারা বুঝাইতে চায় যে নামাজের পরের অংশই হলো রোজা, নামাজের পরেই গুরুত্বপূর্ণ অংশ হলো রোজা। কিন্তু কোরআন মাজিদে আল্লাহ কিন্তু এভাবে বলেননি।
কোরআন মাজিদে আল্লাহ বলেছেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। সালাতের পরে সিয়ামের কথা আল্লাহ বলেননি। কিসের কথা বলেছেন? যাকাতের কথা। তাই আরকানুল ইসলামের যে 5টা বিষয় যদি আপনি সিরিয়াল মেনটেন করেন, প্রথম হবে সালাত, দ্বিতীয় কি সিয়াম না যাকাত? যাকাত। সিয়ামের চাইতে যাকাতের গুরুত্ব অনেক গুণ বেশি। তার একটা পয়েন্ট হলো এই, আপনি যদি অলসতাবশত একটা সিয়াম না রাখেন, তাহলে আপনি অন্যায়টা আল্লাহর সাথে করলেন। আপনার টাকার মধ্যে যদি একটা টাকা যাকাত আসে, ওই যাকাতের টাকাটা না দিয়ে নিজে খান, তাহলে আপনি দুটো পাপ করলেন। একটা হলো আল্লাহর আদেশের সীমালঙ্ঘন, আর একটা হলো টাকাটা গরিবে খেলেন আপনি, তাহলে গরিবের হকটাও নষ্ট করেছেন। পাপ দুই দিক থেকে হচ্ছে। এজন্য সিয়ামের চাইতে তুলনামূলকভাবে যাকাতের গুরুত্ব অনেক বেশি। যাকাত আদায় করা ফরজ। আমাদের দেশের অসংখ্য মুসলিমের উপর যাকাত ফরজ হয়েছে। তারা জানে যাকাত ফরজ, কিন্তু ইচ্ছাকৃতভাবে যাকাত আদায় করে না। অথচ যিনি যাকাত আদায় করে না, তার ব্যাপারে হাদিসে কতটা কঠোরতা অবলম্বন করা হয়েছে, এর উপর স্বতন্ত্র আলোচনা করব। আমি আপনাকে একটা পয়েন্ট বোঝাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তখন মুসলিমদের মধ্য থেকে কিছু লোক বলল, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যাকাত দিয়েছি, আবু বকরের হাতে যাকাত দিব না। কেন দিবে না? আর যাকাত কি আবু বকরকে দেওয়ার বিষয়? এটা রাসূলকে দেওয়ার বলে রাসূলকে দিয়েছি, রাসূল নাই দিব না। তার মানে তারা যাকাত দিতে অস্বীকার করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বললেন যে যাকাত দিবে না, মানে কোন ব্যক্তি যদি যাকাতের যে উট, ওই উট বাঁধার জন্য যে রশি, এই রশিটা দিতে অস্বীকার করে, আমি আবু বকর তার বিরুদ্ধে জিহাদ পরিচালনা করব। কি বুঝলেন? যাকাত এত বড় গুরুত্বপূর্ণ একটা অংশ, রাষ্ট্রীয়ভাবে ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এমনকি জিহাদ পরিচালনাও করেছেন। এজন্য যাকাত এমন একটা আমল, যে আমলটা যদি কেউ করতে না চায়, রাষ্ট্রপ্রধান তার বিরুদ্ধে জিহাদ করে তাকে হত্যা পর্যন্ত করতে পারে, তাহলে এটা কত বড় গুরুত্বপূর্ণ একটা আমল। সেই কারণে আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আমরা যথাসম্ভব অতি দ্রুত সময় মতো শরিয়া ভিত্তিক প্রতি বছরে যাকাতগুলো আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। গেল 3 নম্বর অংশ। এবার আরকানুল ইসলামের 4র্থ অংশ হলো সিয়াম, যেটাকে আমরা রোজা বলে জানি। সিয়াম আরকানুল ইসলামের সিরিয়াল যদি হিসাব করেন, তাহলে 4র্থ অংশ হলো সিয়াম। কিন্তু আল্লাহর নিকট থেকে নেকি পাওয়ার সবচেয়ে বেশি মাধ্যম যদি এই তুলনায় হিসাব করেন, তাহলে সিয়াম সবার উপরে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কুদসি বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম কেবল আমার জন্য রাখা হয়, অতএব এই সিয়ামের নেকি কোনো ফেরেশতার মাধ্যমে আমি দিব না, স্বয়ং আমি নিজে হাত দ্বারা দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ যত মহান, আল্লাহর পুরস্কারটাও হবে কি তত মহান। এখন কত বেশি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য ইসলামের এই 4র্থ আরকান মানে সিয়াম, এই সিয়াম পালন করার ব্যাপারে আমরা কোনো দিক থেকে অবহেলা করব না। হ্যাঁ, আপনি নফল সিয়াম আদায় করতে পারেন না, করেন না, সমস্যা নেই। সুন্নাত সিয়াম পালন করতে পারেন না, কোনো সমস্যা নেই, কিন্তু সেগুলো আছে, বিশ্বাস করতে হবে। কিন্তু রমজানের যে 1 মাস সিয়াম পালন করা ফরজ, এই বিষয়ে অস্বীকার করার, এই বিষয়ে সন্দেহ করার অথবা এই বিষয়ে অবহেলা করার কোনো সুযোগ কোনো মুসলিমের জন্য নাই। এজন্য রমজান মাস আসলে অবশ্যই ইসলামের এই 4র্থ আরকানের আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা করব সিয়ামটাকে। এবার 5ম আরকান। 5ম আরকান হলে হজ করা। সম্মানিত ভাই, প্রথমে আপনাদেরকে একটা কথা বলে রাখি, ইসলামে যত আমল আপনি করবেন, সবগুলো আমলের একটা মূল থিম, আমলটা হতে হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য।
অন্য কারো জন্য আপনি আমল নিবেদিত করতে পারবেন না। যদি অন্য কারো টার্গেটে করেন তাহলে সেটা হলো রিয়া। আর রিয়া আর সুমআ, অন্যকে দেখানোর জন্য, অন্যকে শোনানোর জন্য কোনো আমল যদি করা হয়, সেই আমলটার নেকি আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবেন না। সুনান তিরমিজির হাদিস স্পষ্ট, আল্লাহ তাআলা ঘোষণা করবেন, যার জন্য আমলটা করছিলা তার থেকে নেকি নাও, আমি দিব না। এ কথা কেন টেনে আনলাম জানেন? হজ নিয়ে আমাদের দেশের বেশিরভাগ মানুষকে শোনায়, মানুষকে দেখায় বেশি। এজন্যই দেখবেন অসংখ্য মানুষ যারা হজ করে আসার পর নামের আগে লেখে আল হাজ। হজ করে আসার পরে হাজি সাহেব। হজ করার পরে যদি লোকটাকে হাজি সাহেব বলে না ডাকে মনক্ষুণ্ণ হয়, কিরে হজ করলাম, তুই আমরা হাজি সাহেবকে ডাকলি না। মসজিদ মাদ্রাসার কমিটির সদস্য তখন যখন ডাকে সভাপতি সাহেব, এদি সাহেব, না ভালো হইল না, হাজি সাহেব এদিকে আসেন। নাম লেখার সময় লেখেন মসজিদের সভাপতিকে ধরেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ লেখছেন কে আলহাজ আব্দুল্লাহ। ভাই, এটা হলো মানুষকে শোনানোর জন্য, মানুষকে দেখানোর জন্য আমল। এটা কখনোই করা যাবে না ভাই। হজ করলে যদি আলহাজ লিখতে হয়, তাহলে যাকাত আদায় যে করে তাহলে তার নামের কি হবে? মুজাক্কি। যদি হজ করলে আলহাজ লিখতে হয়, তাহলে যিনি সিয়াম পালন করেন নামের আগে লিখতে হবে সয়িম। হজ করলে যদি আলহাজ লেখা লাগে, তাহলে যিনি সালাত আদায় করেন তাহলে তার নামের আগে লিখতে হবে মুসল্লি। হজ করলে যদি তাকে আলহাজ লিখতে হয়, যিনি কালিমায় শাহাদাতের সাক্ষ্য প্রদান করেন, তাহলে লিখতে হবে শাহাদাত, মানে শাহেদ, সাক্ষ্যদানকারী। তাহলে আমার নামটা টাইটেল যুক্ত করেন শাহেদ, মুসল্লি, মুজাক্কি, তারপরে সয়িম, আলহাজ, এরপরে শহীদুল ইসলাম, শহীদ, অন্য যা কিছু করেন। এমন টাইটেল যদি আপনি আমল দিয়ে দিতে থাকেন, শেষ পর্যায়ে পীরদের মতো অরিজিনাল নামটাই খুঁজে পাওয়া যাবে না। ভাই, ইসলাম এভাবে মানুষকে শোনানোর জন্য কোনো আমল নয়। এবার হজটা কি? হজের উপর স্বতন্ত্র খুতবা কখনো সুযোগ হলে আমি বলবো। আমি এখানে শুধু সারাংশ কথাটা বলছি। তাহলে এই বর্তমান মুসলিমদের মধ্যে একটা আমলের ব্যাপারে খুব বেশি অবহেলা দেখা যায়, আর সেটা হলো ঐক্য। মুসলিমরা অনৈক্যের মধ্যে বসবাস করে। এক মুসলিমের সাথে আর এক মুসলিমের কোনো সম্পর্ক নেই, এক আলেমের সাথে আর এক আলেমের সাথে কোনো মিল নেই, এক দলের সাথে আর এক দলের সাথে কোনো মিল নেই। এমনকি এতটা জঘন্যতম পর্যায়ে গেছে, মানে একজন মুসলিমকে সে যতটা শত্রু মনে করে, একজন অমুসলিমকেও ততটা শত্রু মনে করে না। এরকম অসংখ্য রেকর্ড আছে। আমার কাছে দুঃখের সাথে একজন বলেছেন, ভাই আমি একটা দোকান ভাড়া নিয়েছি, দোকানে আমি আয়রনের ব্যবসা করি, আয়রন করি, মানুষ দোকানে কাপড় দিয়ে যায়, ব্যবসা করি, কিন্তু আমি সহি আমল করি। সহি আমল করার কারণে পাশের মসজিদের ইমাম সাহেব বলেছেন যে এই ওনার থেকে কোনো কাপড় চোপড় আয়রন করা যাবে না, ওনাকে সালাম দেওয়া যাবে না, উনি সালাম দিলে তার উত্তর দেওয়া যাবে না। এমনকি এই দোকানটা যার, দোকানের মালিককে বলেছেন আপনি ওনারে দোকানটা ভাড়াও দিবেন না। তা কারে দিবেন? কয় যে ওই যে অমুক হিন্দু আছে, এই সেলুনের দোকান দিতে চায়, দোকান খুঁজতেছে, ওনারে দোকান দেন। কি বুঝলেন? তার মানে এই ইমাম সাহেবের কাছে মুসলিম ভাইটার চাইতে হিন্দু ভাইটা বেশি প্রিয়। মুসলমানদের অধপতন কতটা জঘন্য পর্যায়ে চলে গেছে। ধরে নিলাম আমি বুকে হাত বাঁধি, সে নাবির নিচে হাত বাঁধে, এমনি সে ইসলাম থেকে বের হয়ে যায় নাই। ধরে নিলাম আমি রফুল্লিয়াদান করি, সে রফুল্লিয়াদান করে না, এর মানে সে ইসলাম থেকে বের হয়ে যায় নাই। সে একতলাফি মাসালায় সে আমার মতো আমল করে না, এই বিষয়ে আমি তার সাথে একমত না, কিন্তু সে কখনোই অমুসলিমের চাইতে বেশি শত্রু হতে পারে না। তার চাইতে আমি একজন অমুসলিমকে বেশি ভালোবাসতে পারি না। যদি সেটা করি তাহলে এটা আমার ইসলাম শিক্ষা আমাকে দেয়নি, আমি নিজে বানায় নিয়েছি। এই কারণেই আমাদের মুসলিমদের মধ্যে ঐক্যের বড় অভাব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের ঐক্যের জন্য একটা প্রতীক বানিয়েছেন, আল কাবাতু বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা।
ঐক্যের প্রতীক কি? কাবা একটা, কাবার রব হলেন একজন। সমস্ত মুসলিম কেবলমাত্র এক আল্লাহর বান্দা, এক আল্লাহর ইবাদত করবে। আর সমস্ত মুসলিম যখন হজ করতে আসবে, আরে কে রাজা, কে প্রজা, কে ছোট, কে বড়, কে আলেম, কে মাদ্রাসা শিক্ষিত, কে সাধারণ শিক্ষিত, আর কে মূর্খ, কোনো তফাৎ নাই। সবার গায়ে একই পোশাক, সাদা ইহরাম। বিশ্ব সাম্য প্রতিষ্ঠার এক জ্বলন্ত প্রতীক এই ইহরামের পোশাক। কোনো অহংকার নাই, সবাই একরকম। নারীরা সবাই এক কাপড়ের বোরকা, কোনো ডিস্টেন্স নাই। তার মানে মুসলিমদের ঐক্যের এক মহাবার্ষিক সম্মেলন হলো হজ। কিন্তু বাঙালি জাতি আমরা যারা হজ করতে যাই, কেউ হয়তো হজের শুরু মানে হজে যাওয়ার আগে হজ শেষ, কেউ হয়তো হজ করতে গিয়ে আসার আগে হজ শেষ, আর কেউ হয়তো ওখানে গিয়ে করে হজ শেষ। কিভাবে করে? যাওয়ার আগে করে বেদাত, হজ করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে গিয়ে সেজদা করে, কবরের কাছে গিয়ে চায়, সেখানে করে শিরক, হজ ওখানেই শেষ। আবার সেখানে যাওয়ার পর কয় মক্কার ইমামে বিজয় নামাজ পড়া যাবে না, উনি ওহাবি, ওহাবিতে বিজয় নামাজ পড়া যাবে না, আমরা হানাফি যারা আমরা মিলে নামাজ পড়ি। এ কত বড় জঘন্যতম লোক! এই লোকটা ইসলাম বোঝে নাই। সেজন্য বিশ্ব মুসলিমদের ঐক্যের এক মহাবার্ষিক সম্মেলন হজ করা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দেশে জন্মগ্রহণ করলেন, যেখান থেকে ইসলাম প্রচারিত হলো, আমাদের এই আটলান্টিক মহাসাগর পার হয়ে এই পর্যন্ত পৌঁছলো, সেই মহা এক ইসলাম ধর্ম আমরা গ্রহণ করতে পারলাম। আমাদের যদি আর্থিক কোনো সক্ষমতা থাকে, অবশ্যই হজ করা উচিত। বিনা কারণে হজ যদি কেউ বর্জন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও ইহুদি হয়ে মরলেও আমার কোনো দুঃখ নাই, ও খ্রিস্টান হয়ে মরলেও আমার কোনো দুঃখ নাই। কারণ অর্থ সুযোগ ছিল কমপক্ষে একবার আল্লাহর ঘরে একটু জিয়ারত করে যাওয়া, কারণ সেখানে গেলে ঈমান বৃদ্ধি পায়। অসংখ্য গোমরা মানুষ হজ করতে যাওয়ার পর আলহামদুলিল্লাহ সহি বুঝ পেয়ে গেছে। হজ করতে গেছে, হজ করতে যাওয়ার পরে দেখে মক্কার ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইসির যে আমল আর বাংলাদেশের বাইতুল্লাহর খতিবের আমল কোনো মিল নাই। বা ইসলাম তো এক, আমল কেন দুই রকম? মাঠে নেমেছেন, তালাশ করেছেন, হক কোনটা স্পষ্ট হয়ে গেছে। এজন্য আপনাদেরও উচিত, যাদের সামর্থ্য রয়েছে, এই আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে হজ করা। আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আরকানুল ইসলাম সম্পর্কে 5টি বিষয় আলোচনা করলাম। আপনারা এক নজরে জানতে পারলেন ইসলাম শব্দের অর্থ কী, ইসলাম কাকে বলে, ইসলামের আরকান কয়টি এবং কি কি। ঠিক এগুলোর উপর ঈমান আনা, বিশ্বাস করা, আমল করা আমাদের প্রত্যেক মুসলিমের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে